নমস্কার বন্ধুরা, আজকে আমাদের চ্যানেলের রেসিপি চিকেন চাউমিন। চিকেন চাউমিন বানানোর জন্য আমাদের লাগবে বোনলেস চিকেন। আমি এখানে 300 গ্রাম নিয়েছি। আমি রেফ্রিজারেট করেছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য ভিনিগার দিয়ে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। তারপরে দেব আদা রসুন পেস্ট, এরপরে দিচ্ছি ডার্ক সয়া সস। আপনাদের কাছে যদি ডার্ক সয়া সস না থাকে আপনারা লাইট সয়া সস ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এই কটা উপকরণ দিয়ে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এখানে আপনারা অ্যারারুট ইউজ করতে পারেন। মেশানোর পর এই চিকেনটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিট মতো একটু রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমে। আপনারাও রাখতে পারলে ভালো হয়। হাতে যদি সময় না থাকে কম সময়ের জন্য রাখবেন। আমি এখানে কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, বিনস। আপনারা চাইলে আরও কিছু ভেজিটেবলস দিতে পারেন। আমি এখানে 3 রকম দিয়েছি। কেটে নিয়েছি লম্বা লম্বা করে, দেখতে বেশ ভালো লাগে। আপনারা নিজেদের মতন করে কেটে নিতে পারেন। অন্যদিকে দেখুন কড়াটা গরম হয়ে গেছে। দিয়েছি আমি এখানে সাদা তেল। এখানে আমি এখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলো বেশ ভালো করে ভেজে নেব। যেমন করে আমরা পকোড়া ভাজি, চিকেন পকোড়া, খানিকটা সেরকম, কিন্তু এখানে সবকটা চিকেন আপনারা একসাথেই ভেজে নেবেন। 5-7 মিনিটের জন্য ভালো করে ভেজে নিলেই চিকেনটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন আমার চিকেনগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। মোটামুটি এরমভাবেই কিন্তু চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি চিকেনটা দেখুন নামিয়ে নিয়েছি। একদম ঠিকঠাকভাবে চিকেনটা ভাজা হয়ে গেছে। অন্যদিকে ওই কড়াতেই সামান্য তেল নিয়ে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে কাঁচা পাকা দুরকম মিশিয়েই দিয়েছি। ভালো করে 2-3 মিনিট একটু ভেজে নেবেন, ব্রাউন ব্রাউন কালার আসা অবধি। মোটামুটি পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় ততক্ষণ। পেঁয়াজটা ভাজা হওয়ার সাথে সাথেই এখানে আপনাদের ভেজিটেবলসগুলো অ্যাড করে দিতে হবে। আমি দিলাম এখানে প্রথমেই বিনস, তারপরে দিলাম গাজর এবং দিলাম ক্যাপসিকাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিলে কি হবে, যথেষ্ট তাড়াতাড়ি ভেজিটেবলসগুলো রান্না হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। এটা যতক্ষণ রান্না হচ্ছে আমি অন্যদিকে দেখুন একটা বড় বেশ ডেচকিতে জল বসিয়ে নিয়েছি। জলে দিয়ে দিলাম সাদা তেল 2 টেবিল স্পুন।
সাদা তেলটা দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে আপনাদের পরিমাণ মতো একটু লবণ। এখানে আমি চাউমিনটা বেশ 90% মতো সিদ্ধ করে নেব। জলটা বেশ দেখুন একটু ফুটতে আরম্ভ করবে, এরম অবস্থাতে আপনারা চাউমিনটা অ্যাড করে দেবেন। এখানে দেখুন চাউমিনটা বেশ সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি জলটা ফুটতে আরম্ভ করেই দিয়েছে। চাউমিনটা বেশ দেখতে পাচ্ছি আমরা সিদ্ধ হয়ে গেছে। চাউমিনটাকে আমি এক জায়গায় নামিয়ে নেব, আর নামিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু বেশ ঠান্ডা জল দিয়ে চাউমিনটাকে ধুয়ে নেবেন। দেখুন আমি এখানে চাউমিনটা দেখিয়ে দিয়েছি কীরকম সিদ্ধ করতে হবে। চাউমিনটাকে হাতে নিয়ে দেখবেন যেন এরকম স্ট্রেচেবল থাকে, মানে সহজে যাতে মানে টানলেই যেন ছিঁড়ে না যায়, এরকম অবস্থায় আপনাদের ওটা নামিয়ে নিতে হবে। এদিকে দেখুন আমার ভেজিটেবলসগুলো বেশ ভাজা ভাজা হয়েই আছে। এখানেই আমরা অ্যাড করে দেব সেই ভেজে রাখা চিকেনগুলো। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে চিকেনগুলোকে। এই পর্যায়ে আমরা সেদ্ধ করে নেওয়া চাউমিনগুলো অ্যাড করে দেব। চাউমিনটা আমি বেশ অনেকটা পরিমাণে বানিয়েছিলাম, তাই আমি একটু একটু করে মেশাতে মেশাতে নাড়িয়ে নেব, কারণ অনেকটা একসাথে মিশিয়ে নিলে নাড়াতে বড্ড অসুবিধা হয়। আপনারা যদি অনেকটা পরিমাণ করেন তাহলে কিন্তু একটু একটু করে মিশিয়ে নাড়িয়ে নেবেন, তাহলে বানাতেও সুবিধা হবে। চাউমিনটা যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে আপনাদের সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সস ব্যবহার করেছি, আগেও বলেছি আপনারা কিন্তু লাইট সয়া সসও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ভেজিটেবলস ভাজার সময় আর চাউমিন সেদ্ধ করার সময় বেশ অনেকটা লবণ দিয়েছিলাম, তাই আর লবণ অ্যাড করিনি। 5-7 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন আমি এখানে গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2 চামচ দিয়েছি, আপনারা আপনাদের নিজেদের ঝালের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। এরপর ভালো করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে গার্নিশ করে সার্ভ করুন চিকেন চাউমিন। সাথে পেঁয়াজ, শসা, এরকম স্যালাড রাখতে পারেন, টমেটো কেচাপ তো থাকছেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।